আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে এবং মোটরযান ফেস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও থাকছে আমি একটা অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে কথা বলবো। আজকে আমি সিলেট থেকে আসার পথে আশুগঞ্জ ব্রিজ পার হইবার পরে একটা গাড়ি রাস্তার উপরে পলট খাইছে। এখন পলট কি কারণে খাইছে সে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব এবং কিছু ভিডিও ফুটেজ আমি দেখাবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। এখানে গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা এখানে পল্টি খাইছে। অনেক দর্শক এখানে আসছে দেখার জন্য। আমার কত 1 মিনিট আগে এই ঘটনা ঘটেছে, তার পিছে দিয়ে একটা এনাগারে গেছে। এখন ওরা বলতেছে এনাগারে বাড়ি দিয়ে গেছে, কিন্তু এনাগারে যদি বাড়ি দিয়ে যেত তাহলে কিন্তু ঘটনাটা এইভাবে হইতো না। গাড়িটার অবস্থা খুবই করুণ দেখা যাইতো, কিন্তু আমার এটা মনে হয় না যে এটা এনাগারি তাকে হয়েছে বাড়ি দিয়ে গেছে। হয়তো সেই গাড়ি চলন্ত অবস্থায় তার খেয়াল ছিল অন্যদিকে। পরে দিয়ে দেখতেছে যে এনা গাড়ি দেখার পর দিয়ে সে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা এখানে তার রাস্তার উপরে এই গাড়ি পল্টে গেছে। তো এই বিষয়টা আমি দেখতে পাইলাম যে একটা গাড়ি যদি একটা গাড়ি বাড়ি দিয়ে যায় তাহলে কিন্তু গাড়ি ঘটনা হচ্ছে আমরা যারা চালক আছি, আমি কিছুদিন ধরে ভিডিও করি না, এবং এর আগে দিয়ে আমি যে ভিডিওগুলি আপনাদেরকে করে অনেক বিষয় নিয়ে বানিয়ে আপনাদেরকে করছিলাম। মূলত বিষয় হচ্ছে যে আমরা যখন গাড়ি রোডে চালাই তখন আমরা কিন্তু নিয়ন্ত্রণে আমরা থাকি না, কারণ নিয়ন্ত্রণে না থাকার কারণে দুর্ঘটনাগুলি ঘটে। তো আজকের যে দুর্ঘটনাটা ঘটছে সেই দুর্ঘটনা হচ্ছে যে আমরা সতর্ক ছিলাম না, ওই ড্রাইভারটা সতর্ক ছিল না, এবং পিছনের থেকে আরেকটা এনা গাড়ি আসছে, ওর উপরে পলট খাইছে। তো মূল বিষয়টা হচ্ছে আমরা যারা গাড়ি চালাই, আমরা রোডে চালাইতেছি, এই রোডের নিয়ন্ত্রণগুলি আমরা নিজেরা সতর্ক থাকতে হইব। আর সতর্ক না থাকলে এই ধরনের দুর্ঘটনাগুলি নিয়মিত হইতে থাকবে। আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও করি নাই, আমার সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলি করতে পারি না। আপনাদেরকে কাছে অনেকগুলি সতর্ক বাণী আমি এর আগে করছিলাম, এবং সামনের দিকে আমি চেষ্টা করব আপনাকে কিভাবে সতর্ক হইতে পারবেন, কিভাবে আপনারা নিয়ন্ত্রণে আসতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।